পাঁচমিশালি অনুভব আজ আপনাদেরকে নিয়েছে কোন্নগরে। কোন্নগর কেন? কারণ সেইখানে আমাদের সবার প্রিয় ঠাকুর পরিবারের একটি বিশেষ জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক। পাঁচমিশালি অনুভব আজ আপনাদেরকে নিয়ে চলেছে কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। জায়গাটি খুব সুন্দর, নিরিবিলি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। সেই 12:47 বাড়ি থেকে বেরিয়ে 1:30টার সময় আমি পৌঁছলাম হাওড়ায়। এবার এখান থেকে আমি ধরবো আপনাদের ট্রেন করে কোন্নগর, সেখান থেকে অটো। এই যে দেখুন পেছনে হাওড়া ব্রিজ। তো আমি কোন্নগরে পৌঁছে গেছি। এবার যে জিনিসটা আমরা দেখতে হবে যে ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে পৌঁছতে গেলে অটোটা কোন। এবার বিষয়টা হচ্ছে আমি ওই দিকে নেমেছিলাম, স্টেশনে দুটো দিক আছে, আমি ওই দিকে নেমেছিলাম। ওইখানে জিজ্ঞেস করতে বললো এই দিকে অটোটা পাওয়া যাবে। এবার আমি এই দিকে একবার জিজ্ঞেস করে নিই, তারপর অটো ধরে একদম স্ট্রেট চলে যাবো বাগানবাড়িতে। চলুন আবার জিজ্ঞেস করে নিই। অবশেষে আমরা পৌঁছলাম কোন্নগর পৌরসভার তত্ত্বাবধানে থাকা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। ঢোকার মুখেই আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি দেখলাম। তো চলুন এইবার ভেতরে যাওয়া যাক। আচ্ছা, আমি পৌঁছে গেছি। এই দেখুন পেছনে গেট, আমি পৌঁছে গেছি। আর এই হচ্ছে পেছনে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, স্কাল্পচার। পেছনের এই রাস্তাটা ধরে আমাকে যেতে হবে। তো চলুন এইবার ভেতরে ঢোকা যাক। প্রথমে বাস করে হাওড়া, তারপর হাওড়া থেকে ট্রেন করে কোন্নগর এবং তারপর কোন্নগর স্টেশন থেকে অটো করে অবশেষে আমরা পৌঁছালাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। এখানে বলে রাখা ভালো, অটো ভাড়া কোন্নগর স্টেশন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি অবধি টোটোতে ভাড়া নিল 20 টাকা, এবং তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে ঢোকার জন্য আমাদের দিতে হয়েছিল 10 টাকা। ভেতরে খাবার দাবার নিয়ে ঢোকা অ্যালাউড নয়, এবং যদি আপনারা ছবি তুলতে চান ফোনে অবশ্যই আপনারা ছবি তুলতে পারেন, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন তাহলে সেটার জন্য আলাদা করে আপনাদের একটা টাকা এখানে জমা রাখতে হবে। যদি আমি ক্যামেরা নিয়ে যাইনি বলে আমি এটা জিজ্ঞেস করিনি যে ক্যামেরার জন্য কত টাকা দিতে হবে, এবং যদি আপনারা উইদাউট এনি পারমিশন আপনারা যদি ছবি তোলেন তাহলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে। তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে বাগানবাড়ির প্রধান ফটক। এখন এই বাগানবাড়িটিকে একটি হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ ফটকের আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আমি যখন ভেতরে ঢুকলাম দেখতে পেলাম এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যবোধ। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে, এই বিল্ডিংটাতে আছে রন্ধনশালা মানে রান্নাঘর, লাইব্রেরি এবং একটি স্টোর রুমও আছে দেখতে পেয়েছিলাম। এবং এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা সোজা গিয়ে একদম মিশেছে বাগানবাড়ির সামনে। এই রাস্তাটার দুধারে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের দোলনা এবং সিসো বা ঢেঁকি।
যেটি আপনারা এক্ষুনি পরের ভিডিওতেই দেখতে পাবেন। এবার কি ইসকনের একটা কিছু একটা আছে। সিরিয়াসলি পেছনে দেখতে পাচ্ছেন কোনো জায়গা ছাড়ে না এরা, মানে ফাঁকা জায়গা পেলো কি পেলো না, জুড়ে গেল। আচ্ছা, এখানে দুটো জিনিস বলে রাখি, 10 টাকা টিকিট, আর স্টেশন থেকে টোটো করে এখানে আসতে 20 টাকা মতন 20 টাকা লাগবে। আর এইখানে আরেকটা যেটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে প্লিজ দয়া করে এখানে কেউ বড় নোট আনবেন না, মানে মানে 10 টাকার টিকিট তো কেউ 100 টাকা 200 টাকা 500 টাকা আনবেন না, এখানে খুচরোর কিন্তু প্রচণ্ড অভাব। কারণ আপনারা 10 টাকা আনুন, 10 টাকার টিকিট 10 টাকা দিয়েই কাটুন, 5 জনে আসবেন 50 টাকা, 50 টাকার নোট দিন। আমি নিজে কিন্তু এখানে কেস খেয়ে গেছি। তো বিষয়টা হচ্ছে যে ভেতরে ক্যামেরা অ্যালাউড না, মানে বিশেষ করে বাড়ির ভেতরে একটা মিউজিয়াম আছে, সেইখানে একদমই ভিডিও ক্যামেরা অ্যালাউড না। আমি স্টিল ছবি তুলতে পারবো, আমি স্টিল ছবি যদি তুলতে পারি দেখিয়ে দিচ্ছি। বাইরের আপনাকে দেখাবো, একটুখানি তো দেখালাম, আপাতত গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি। ভেতরের ছবি দেখাতে পারবো না, মানে ছবি দেখাতে পারবো, ভিডিও দেখাতে পারবো না, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। এই সেলফি স্টিকটাই আমাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। যদি আমি ছবি তুলতে পারি দেখাচ্ছি। আর ভেতরে ঢোকার আগে না আমাকে বারবার করে বলে দিল যে ইউ আর আন্ডার সিসিটিভি কন্ট্রোল, আমরা সব দেখতে পাবো। যদি দিতে পারেন, মানে যদি ভিডিও তোলো, তাহলে কিন্তু 500 টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানার ইংলিশটা যেন কি ভুলে গেছি। যাই হোক, 500 টাকা তো আমার কাছে আপাতত নেই। তো চলুন, আমি ভিডিও তুলবো না, ভেতরে ভিডিওগ্রাফি করবো না। চলুন ভেতরটা দেখে আসি, যদি সম্ভব হয় ছবি তুলছি আপনার। যাই হোক, চলুন এবার ভেতরটা যাই, ছবি টবিগুলো দেখাই, আর তারপরে এসে আরেকবার আপনাদেরকে ওই সাইডের ভিডিওগুলো দেখাচ্ছি। আর সত্যি খুব শান্ত পরিবেশ, জানেন তো, খুব ভালো লাগছে। এবং শান্ত পরিবেশ বলি, এই যে পিছনে এই শালিকগুলো এসে জুড়ে বসেছে, এইটা সত্যি খুব বিরক্ত লাগে। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক, তারপরে কিছু সেলফি তুলবো, ছবি তুলবো, তারপরে বাকি জায়গাগুলো দেখাবো আপনাদেরকে। 2 নম্বর মণিপাড়া লেনে অবস্থিত অবন ঠাকুরের এই বাগানবাড়িটি 2007 সালের 28শে মে একটি হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেন পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন। এটি অবন ঠাকুরের বাগানবাড়ি হিসেবে পরিচিত হলেও এই বাগানবাড়ি তৈরি করেন তার বাবা। তার ছোটবেলার স্মৃতি অধিকাংশই এই বাগানবাড়ি নিয়ে, যেখানে বহু পোষ্য রাখা থাকতো। কুকুর, খরগোশ, ঘোড়া, হরিণ, বাঁদর আরও কত কিছু পোষা ছিল এইখানে। গঙ্গার বুকে সাঁতার কাটতো,
জুড়ি গাড়ি করে ঘুরে বেড়ানো, তার বাবা তাকে সাহসী করে তোলার জন্য বন্দুক চালানো শেখাতেন এই বাগানেই। বহুরূপী নাচও দেখিয়ে গেছে এই বাড়িতে। বিশ্বভারতী থেকে প্রকাশিত অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত চোরাসাগর ধারে বইটিতে অনেক স্মৃতি কথা লেখা আছে, যার মধ্যে অন্যতম হলো এই বাগান বাড়িতে বসেই অবনীন্দ্রনাথ তার প্রথম ছবিটি আঁকেন। আচ্ছা, এই হচ্ছে বাড়িটা, বাইরে থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাড়িটা, এই হচ্ছে উল্টো দিকে গঙ্গা। এই রাস্তাটা ধরে এগোচ্ছি। যাইব এই হচ্ছে বাড়ির পেছন দিকটা। না, আমার অ্যাকচুয়াল পয়েন্ট ইজ এত সুন্দর একটা জায়গা, এখানে যদি ভিডিওগ্রাফি করা না যায় নিজেরই খুব খারাপ লাগবে। এখন তো আমার লিটারালি এখানে এসে আমার শুটিং করতে ইচ্ছা করছে আমার পরের সিনেমাটা। এত সুন্দর জায়গা আমার বেসিক্যালি আমার এখানে এসে এখন শুটিং করতে ইচ্ছা করছে যে যদি এখানে একটু শ্যুট করা যায়। এই দেখুন আমার পিছনে এই জায়গাটা দেখুন, কি দারুণ জায়গা। চলুন একবার আপনাকে ভালো করে একবার দেখাই জায়গাটা, এই সাইডটা। আমি ওই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম সোজা, এই রাস্তাটা দিয়ে। এই ড্রেনেজ সিস্টেম এখানকার। এইখানে বোধহয় পাখি টাখি থাকতো এই জায়গাটাতে প্রবাবলি। এই দিক দিয়ে একটা রাস্তা আছে আসার। এদিক দিয়েও একটা কোথাও যাওয়া যায়, কিন্তু আমরা সোজা এই রাস্তাটা ধরবো। সোজা ধরলাম এই রাস্তাটাতে, এবং এখানেও একটা
এখানে ঢোকা অ্যালাউড সম্ভবত না এই জায়গাটা। এখানে তো যাওয়া যাইব না। আমি এতগুলো জায়গা ঘুরলাম, পেছন দিকটা ওই দিকটা এখনও তুলিনি, কিন্তু আমি দেখে নিয়েছি। দ্য বেস্ট প্লেস অফ বাগানবাড়ি ইজ দিস ওয়ান। এই দেখুন পেছনে গঙ্গা, আর এটা বেশ সুন্দর একটা, সেই একটা জলের একটা গন্ধ হয় না, বা নদীর ওপর ধারে গেলেই দেখবেন একটা অদ্ভুত একটা গন্ধ হয় না, ঠিক গন্ধটা নাকে ভেসে আসছে। তার সঙ্গে উল্টোতে একটা ঢাকটা শুনতে পাচ্ছেন না, ঢাক বাজছে, শুনুন একবার। কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিছু তো একটা হচ্ছে। উলুও বাজছে, শোনা যাচ্ছে। ক্যামেরার ওই পারে শুনতে পাচ্ছেন আপনারা? জানি না শুনতে পাচ্ছেন কি না, কিন্তু আমি এখান থেকে উলুর শব্দ শুনতে পাচ্ছি। জানি না উল্টো দিকে এক্স্যাক্টলি কী আছে। হ্যাঁ, একটা ঘাটও দেখতে পাচ্ছি উল্টো দিকে আমি। তো দেখবেন দ্য বেস্ট প্লেস অফ দিস বাগানবাড়ি ইজ দিস ওয়ান। মানে এতগুলো যে আমি ওই দিকটাও দেখলাম, ওই দিকটা দেখাচ্ছি আপনাদেরকে পরে। এই দিকটা তো দেখলেনি, সব দোলনা ফোনলা আছে ইয়েতে, সব দেখলেনি তো আপনারা। তো আমার এই গঙ্গার ধারে এমনি আমার প্রিয়, কলকাতার গঙ্গার ধার, যে কারণে মায়ের ঘাটে গেলে উঠতে ইচ্ছা করে না বাগবাজারে। তো এটা না ধরুন, আমি একবার আপনাদের এখানে ভিডিওতে দেখুন, আপনাদের স্ক্রিন ছবি দেখলেন, ভিডিওটা একবার দেখুন, তারপর আপনাদেরকে আমি বাকি পোর্শনটা দেখাচ্ছি। গঙ্গার ধারে বসে বসে কল্পনা করতে আমার চিরকালই ভালো লাগে। এখানেও গঙ্গার ধার পেয়ে কল্পনার জগতে হারিয়ে যেতে কিন্তু মন্দ লাগলো না। কি কল্পনা করলাম তা হয়তো আমি বলতে পারবো না, কল্পনার জগতেই থাক না। বিষয়টা হচ্ছে, আমি বসে আছি যে গঙ্গার ধারে, বললাম ঢাক ফাঁক শোনা যাচ্ছে, ভিডিও দেখালাম, ছবি দেখালাম, আমি ওই সামনেটাতেই বসে আছি। এবার বিষয়টা হচ্ছে, আমাকে জানি যে আমাকে ওই সাইডটাতে আরও অনেক কিছু দেখতে হবে আমাকে, কারণ ওই সাইডেরটা ঠিক ভালোভাবে আমার দেখা হয়নি। আমি দেখাতে ওই স্টার্টিংয়ে একটুখানি অল্প একটু ভিডিও দেখালাম, ওইটুকুই আমি তুলতে পেরেছি। আমাকে ইটসেলফ আমি একবার দেখি যে ভেতরে আর কিছু আছে বা নেই কি না, এটা দেখে আমি এবার দেখাতে হবে। আরেকটা যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে খুব ঠান্ডা লেগেছে আমার, আমি নিজেও জানি না কী হবে না হবে। টাইমটা একটু শর্ট, তো চলুন, আমার মনে হয় 5টা অবধি খোলা আছে, আমি দেখাতে পারবো আপনাদেরকে। আর যেটুকু দেখানোর ছিল আমি দেখিয়ে দিলাম, তবু দেখি যদি এক্সট্রা কিছু থাকে তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো। উল্টো দিকে একটা ইসকনের কিছু মন্দির ফন্দির আছে দেখতে পাচ্ছি। সম্ভবত ওই সাইডেরটা হচ্ছে ইসকন, সাদা মন্দিরটা। আরে আমার বয়স কমে গেছে, আমার বয়স 27 বছর নয়, আমার বয়স এখন 7 বছর।
বাগানে অনেক ফুল ফুটেছে, এরাই ফুটিয়েছে। সেগুলো আমি কিছুক্ষণের জন্য দর্শন করলাম। আহা, এরকম ফুলের বাহার দেখেও তো শান্তি। হ্যাঁ, এটা আগে দেখিনি তো। শিব মূর্তি আছে একটা এখানে। মনে পড়ছে কি এইরকম দৃশ্য ঠিক কোন ছবিতে দেখেছিলেন? এরপর কিছুটা সময় আমি নিজের ছবি তোলার জন্য ব্যয় করলাম। দেখে নিন, অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বিগ্রহটির সামনে আমি ঠিক কিরম পোজ মেরে আমি ছবি তুলেছিলাম। আমি মোটো চিকনা নই, কিন্তু চিকনা মারার লোভ সামলানো খুব মুশকিল। আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি পর্বটি ভালো লেগে থাকে একটি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট এপিসোডের নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যেতে পারে, আপনারা পেয়ে যান। একটা বুকে হাত রেখে সত্যি কথা বলবো, দারুণ একটা সময় আজকে স্পেন্ড করলাম এখানে। খুব সুন্দর একটা জায়গা। আমি এমনিতে একটু নিরিবিলি পছন্দ করি এবং জায়গাটা খুবই নিরিবিলি। আর একটা জায়গা বিষয় হয়ে গেছে আমার ক্ষেত্রে যে আমি না অনেক দিন আমি বাড়িতে বসা, অনেক দিন কলকাতার বাইরে আমি বেরোইনি। এবার আমার পাঠশালা তো সর্ষে লাগানো, আমি অনেক দিন কলকাতার বাইরে আমি বেরোইনি। আমি নিজে একটু ভাবছিলাম যে কলকাতার বাইরে বেরোবো, আমি নিজেকে ভাবছিলাম যে না অনেক দিন ব্লগ হলো, এবার একটু কলকাতা ছেড়ে বেরোই ব্লগ করার জন্য। আমি অনেকদিন ঘুরতে যাইনি, সো চলে এলাম আজকে কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে। তো ভালো একটা সময় কাটালাম। তো আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী পর্বের নোটিফিকেশন আপনারা পেয়ে যান। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি অনুভব। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি, অনুভব। আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আগামী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আগামীতে আমি আরও কিছু আউটিং করব। ওই বললাম না, আমার পাঠতলায় সর্ষে, বাড়িতে বসে থাকা আমার স্বভাব নয়। আগামী আউটিংগুলো দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন পাঁচমিশালি অনুভব, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুভব।